বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের মেধা প্রদর্শনের সুযোগ করে দিতে গত 23 মে তারিখে সফলভাবে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025 বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড। দিনব্যাপী এই প্রদর্শনীটি ঢাকা ইম্পেরিয়াল কলেজে অনুষ্ঠিত হয়। এখানে সারা বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা 130টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। ড্রিমস অব বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ওয়াইজ 2025, মালয়েশিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সেরা উদ্ভাবনী দলগুলোকে নির্বাচন করা। অলরেডি আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো করছে। আমাদের স্টুডেন্টরা নাসা স্পেসের চ্যালেঞ্জে প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্টসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। আমাদের এখানকার স্টুডেন্টরা রোবট অলিম্পিয়াডে গিয়ে ভালো করছে, ম্যাথ অলিম্পিয়াডে ভালো করছে, বিভিন্ন জায়গায় ভালো করছে ইন্টারন্যাশনালি, শুধু নট অনলি ন্যাশনাল। সো এখানে আজকে যে কম্পিটিশনটা হচ্ছে, আমি যেটা শুনেছি যে এখান থেকে বেসিক্যালি একটা বাছাইয়ের মাধ্যমে মালয়েশিয়াতে বেশ কিছু টিম যাবে। প্রতিযোগিতামূলক এই প্রদর্শনীতে নানা মডেলের ড্রোন, প্লেন, রোবোটিক্স, রকেট সায়েন্স, মডেল রকেট, স্পেস রোবট, প্রোগ্রামিং, সফটওয়্যার, এআই বেসড প্রজেক্ট সহ নানা উদ্ভাবনী মডেল প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। তারা তাদের তৈরি প্রজেক্টগুলোর কার্যকারিতা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে কিভাবে কাজ করবে তা তুলে ধরেন। এই প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র ডিসেবল পিপলদের জন্য, যারা হচ্ছে নিজেরা অক্ষম, যারা নিজেরা চলাফেরা করতে পারে না, মানুষের উপর নির্ভরশীল, তাদের জন্য এইটা শুধুমাত্র করা। হুইল চেয়ারটা সিস্টেম হচ্ছে আমাদের সামনে একটা সেন্সর থাকে যার নাম আলট্রাসনিক সেন্সর HCR SO4। এটার মাধ্যমে যদি সামনে কোনো বাধা আসে, যদি সামনে কোনো গাড়ি থাকে, সেইটা সে শনাক্ত করে সে থেমে যাবে এবং এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে সে আওয়াজ দিবে যাতে সামনের গাড়িটা অন্যদিকে চলে যায় বা সামনে চলে যায়। আর যদি সে না সরে তাহলে সে 20 সেকেন্ডের মধ্যে ও নিজেই মুভমেন্ট করে দেবে। আমার প্রজেক্টের নাম দ্য অ্যারোন্যাভ সেন্টিনেল। এটা একটা এভিওনিক সিস্টেম যেটা মাল্টি রোটর এবং ফিক্সড উইং এয়ারক্রাফটের জন্য ডেভেলপ করা হয়েছে এবং এটাতে পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং মিলিটারি ইউজেস পারপোজকে এটাকে ফোকাসে রাখা হয়েছে। এটা মূলত অটোনোমাস মিশন পারফর্ম করতে পারবে, যেখানে এয়ারক্রাফট একটা লোকেশন থেকে একটা প্রি প্রোগ্রাম রুট ফলো করে অন্য লোকেশনে যেতে পারবে। যাওয়ার পরে চাইলে ওইখানে কোনো পেলোড ড্রপ করতে পারবে অথবা ওইখানে ল্যান্ড করতে পারবে, কিংবা মাল্টিপল লোকেশনে পেলোড ড্রপ করে আবার বেজে ফেরত আসতে পারবে কোনো হিউম্যান অ্যাসিস্ট ছাড়াই। আমরা অ্যাকচুয়ালি একটা মিলিটারি সার্ভেলেন্স রোভার বানিয়েছি, যেটার ভিতর সেন্সর আছে, কিছু সেন্সর। যেমন ফার্স্ট সেন্সর কি আমাদের ক্যামেরা, বিল্ট ইন ক্যামেরা, এটা আইপি অ্যাক্সেস, IoT অ্যাক্সেস করতে পারি, আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা অ্যাক্সেস করতে পারি। তারপরে আছে অবজেক্ট ডিটেকশন সেন্সর, অবজেক্ট ডিটেকশন লাইক মিলিটারি ট্যাঙ্ক অর সামথিং অবজেক্ট, এটা ডিটেক্ট করতে পারে। অ্যান্ড দেন এটার ভিতর সেন্সর আছে হলো হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর, আমরা এনভায়রনমেন্টের টেম্পারেচার এবং হিউমিডিটি এনলিস্ট করতে পারি। তারপর এখানে আমরা এই রোভারে দেখতে পাই আমাদের হুইলটা একটু অন্যরকম। এই হুইলকে বলা হয় অমলি হুইল। অমলি হুইল অ্যাকচুয়ালি টার্টেন্সে, মিলিটারি ফেসে আমরা টার্টেন্স দেখি, সেই টার্টেন্সে এটা খুব ভালোভাবে স্মুথলি মুভ করতে পারে, লেফট রাইট অর 360 মুভ করতে পারে। এই প্রজেক্টটার নাম হচ্ছে মূলত এম্বার নাইট। এম্বার নাইট বলতে বোঝানো হচ্ছে যে এম্বার মানে আগুন এবং নাইট মানে যোদ্ধা, অর্থাৎ আগুনের যোদ্ধা আমরা এটা বলছি। এটি মূলত হচ্ছে একটা ফায়ার ফাইটার বেস্ট রোভার বলছি কারণ এখানে আমরা 6টা চাকা ব্যবহার করেছি এবং এর মধ্যে রকার বগি মেকানিজম রয়েছে, যার মাধ্যমে যদি সামনে কোনো বস্তু কিংবা কোনো অবস্টেকাল চলে আসে, সেটার মাধ্যমে আমরা খুব সহজে এই গাড়িটাকে ওটার উপর ক্লাইম্ব করে ওখান থেকে থ্রুলি রান করাতে পারবো। এটার মাধ্যমে মূলত আমাদের গাড়িটি চলবে। এখন আমরা রেস্কিউ করবো কীভাবে? রেস্কিউ করবো আমরা মূলত 2টি উপায়। প্রথমত হচ্ছে আমরা পাম্প রয়েছে, পাম্পের সাহায্যে যেখানে আগুন লেগেছে ওখানে নিভাবো, এবং ওই ভিতরে যদি কোনো জিনিসপত্র থাকে, দাহ্য পদার্থ থাকে কিংবা মানুষ থাকে, তাদেরকে রেস্কিউ করার জন্য আমরা এখানে একটা অ্যাকচুয়েটার ব্যবহার করছি, যেটা হচ্ছে একটা জিনিসের মাধ্যমে ব্যাটারির সাহায্যে এটা বের হবে। বের হওয়ার পরে এই যে সার্ভোটা রয়েছে, এটা হচ্ছে এভাবে করে মানুষটাকে গ্র্যাব করবে। গ্র্যাব করার ফলে ওটা আবার অটোমেটিক্যালি গ্র্যাব করার পরে ওটা পিছিয়ে চলে যাবে এবং আমরা হচ্ছে এই গাড়িটিকে পুরোপুরি আমাদের ব্লুটুথ কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোলিং করছি আমাদের ফোনের মাধ্যমে। এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টগুলো মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং
প্রযুক্তি বিশেষজ্ঞের সমন্বয়ে একদল অভিজ্ঞ বিচারক ছিলেন। বিচারক মণ্ডলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পুঙ্খানুপুঙ্খভাবে প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে ওয়াইজ 2025 মালয়েশিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য শীর্ষস্থানীয় দলগুলোকে নির্বাচন করেন। তারা মনে করেন এখানে ইনোভেটিভ অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো অনায়াসেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা স্বীকৃতি আনতে সক্ষম। এখানে তরুণদের অনেক নতুন ধরনের প্রজেক্ট এসছে, যে প্রজেক্টগুলোর মধ্যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাড্রেস করে তারা যে প্রজেক্টগুলো তৈরি করেছে, এর মধ্যে মেধা মননে এই প্রজেক্টগুলোকে আরও স্কেলেবল করার সুযোগ রয়েছে। এখানে আমি আশা করব, আমি খুব অভিভূত হয়েছি যে আইওটি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মডার্ন টেকনোলজি, সেই বেসড প্রজেক্টগুলো তারা কিন্তু বর্তমান সোসাইটির যেই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সমস্যাকে সমাধানের জন্য তারা বিভিন্ন আইডিয়া নিয়ে এসছে। শুধু আইডিয়া না, তারা প্রোটোটাইপও ডেভেলপ করেছে, যে প্রোটোটাইপগুলোকে আমরা স্কেলেবল করে ইন্ডাস্ট্রিতেও আমরা ব্যবহার করতে পারি। তাতে করে দিচ্ছেন দেশে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, পাশাপাশি এই প্রজেক্টগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করলে আমাদের ন্যাশনাল অনেক ইস্যু তার সলভ করতে পারবে। পাশাপাশি এই প্রোগ্রামটার একটি উদ্দেশ্য, যেহেতু বৈশ্বিক এখানে টপ টিমগুলো তারা মালয়েশিয়ায় যেতে পারবে, এই প্রজেক্টগুলোকে যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করতে পারি, তাহলে এই প্রজেক্টগুলো পরবর্তীতে একটা স্টার্ট আপ বিল্ড হিসেবে তৈরি করতে পারবে। এবং সেখানে কিন্তু স্টার্ট আপ বাংলাদেশের নতুন একটা ডেমনস্ট্রেশন আসছে। এলিমেন্টারি, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে আমরা জাজ করেছি। তো সেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির ইনোভেশনগুলোকে দেখেছি। তো সেখানে আমরা অনেক নতুন নতুন আইডিয়া, যে আমাদের সোশ্যাল যে প্রবলেমগুলো আছে আমাদের দেশের, তারা সেগুলোর সম্ভাব্য সলিউশন নিয়ে তারা কাজ করেছে। তো আমার মনে হয় যে এই লেভেল থেকে যদি এভাবে কাজ করা, তারা আইটির সাথে যদি তারা সংযুক্ত হয়, তাহলে তারা ভবিষ্যতে বাংলাদেশের যে সকল বড় বড় ইস্যুগুলো আছে, যেগুলো আমরা সহজে হয়তো সমাধান করতে পারি আইটির সহায়তায়, সেগুলোতে তারা খুবই ভালো অবদান রাখতে পারবে। ড্রিমস অফ বাংলাদেশ এবারই প্রথম এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে বলে জানান ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এর ইভেন্ট ইনচার্জ সারোয়ার জাহান। তিনি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানান। এটা বেসিক্যালি প্রত্যেকটা বছর দেখা যেত মালয়েশিয়াতে হয়, কোনো বছর ইন্দোনেশিয়াতে হয়, কোনো বছর মালয়েশিয়াতে। অ্যান্ড এটা ডিরেক্টলি IYSA ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে হোস্ট করা হয়। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই কোলাবোরেশনটা করতে পেরেছি। আমরা এই কোলাবোরেশনটা করতে পেরে, মানে এটা বলার মতো না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বিগত 2 বছর ধরে ওয়াইজের যে ইভেন্টটা হয় মালয়েশিয়াতে, বিগত 2 বছর ধরে আমরা গোল্ড মেডেলিস্ট, অ্যান্ড লাস্ট ইয়ার উই বিকেম দ্য বেস্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। So for that reason, the president of IYSA, Denny Irawan, he directly invited us to host its national round in Bangladesh. So it's a big proud moment for us. And আমরা প্ল্যান করছি এবার যদি আমাদের ইভেন্টটা সাকসেসফুল হয়, ইনশাল্লাহ এক সময় একদিন এটার যে মেইন রাউন্ডটা আমরা বাংলাদেশে করব ইনশাল্লাহ। এই প্রদর্শনীতে বিজ্ঞান ভিত্তিক দেয়াল পত্রিকা প্রদর্শন করে বিভিন্ন শিক্ষার্থীরা। কয়েকটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মণ্ডলীর মূল্যায়ন শেষে জয়ীদের স্বর্ণপদক, রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।